আল্লাহর নবী বলেন, উম্মতেরা, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় তখন তোমরা কালেমার তালকিন দিবা, কালেমা পড়াইবা, কালেমা বলবা। এমনি দেখা গেল আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন পৃথিবী থেকে বিদায় হইবে, উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে, এমনি দেখা গেল উনার আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব সবাই মিলে বলতেছ, জাকারিয়া রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন না আমি বলবো না। মাথাটা বাম দিকে ঘুরাইলেন, বাম দিকে যাইয়া বলে, জাকারিয়া রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন হ্যাঁ আমি বলবো না। মাথাটা আবার ইসমানের দিকে উঠাইলেন, আত্মীয় স্বজন গিয়ে বলে, জাকারিয়া রে এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া বলেন না আমি বলবো না। এমনি সবার চেহারা মলিন হয়ে গেছে। কি ব্যাপার? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মৃত্যুর সময় কি ঈমান হারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে? সবাই টেনশনে পড়ে গেছেন। কিছুক্ষণ পর উনার যখন সাকরাতের কষ্ট হালকা হয়েছে, এমনি তাকায় দেখে আত্মীয় স্বজন চেহারা মলিন করে বসে আছে। এমনি ডাক দিয়া বলে, ও আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমাদের চেহারা মলিন হয়ে আছে, কারণটা কি? সবাই ডেকে ডেকে বলে, হ্যাঁ জাকারিয়া, তোমাকে কালেমার তালকিন দিলাম, তুমি বললাম না আমি বলবো না। বাম দিকে মাথাটা ঘুরাইয়া আবার বাম দিকে গেলাম, বাম দিক থেকে তুমি বলো না আমি বলবো না। এবার আকাশের দিকে মাথা উঠাই না, সামনের দিকে বললাম, জাকারিয়া রে এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বললাম না আমি বলবো না, না আমি বলবো না। কারণ কি? আমরা তো সন্দেহ গুনেছিলাম জাকারিয়া কি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাবে। এমনি জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার আত্মীয় স্বজন, আমি তোমাদের কথা প্রত্যাখ্যান করি নাই, আমি তোমাদের কথা অস্বীকার করি নাই, তোমাদের কালেমা অস্বীকার করি নাই। এমনি আমি যখন সাকরাতের কষ্ট শুরু হয়ে যায়, আমার এত তৃষ্ণার গলা শুকায় গেছে। আল্লাহর নবী বলেন, তামাম পৃথিবীর পানি যদি এক জায়গায় জমা করা হয়, যেই ব্যক্তির সাকরাত শুরু হয় তার মুখের ভিতরে যদি ঢেলে দেওয়া হয়, তবুও তার পানির তৃষ্ণা মিটবে না। নাউজুবিল্লাহ। ইয়ামনি জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার ভাই, বন্ধু বান্ধব, শোনো, তোমরা যখন আমাকে কালেমার তালকিন দাও, এমনি আমি তাকায়া দেখি কে একজন আমার সামনে দাঁড়াইছে, পানির বোতল নিয়ে আসছে। বলে, জাকারিয়া পানি লাগবে কি? আমি বললাম হ্যাঁ। তুমি কে গো? পানির বড় প্রয়োজন, আমাকে একটু পানি দাও। এমনি বলে, পানি দিব, শর্ত আছে। বলে, কি শর্ত? বলো, আল্লাহ বলতে কিছু নাই। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাইবা, কেউ দুনিয়াতে থাকবে না। থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান এবং মর্যাদার অধিকারী থাকবেন একমাত্র আল্লাহ। আল্লাহ নবীজিকেও বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআনের আয়াত। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আপনি তো পৃথিবীর সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক, সমস্ত মানুষের মধ্য থেকে নবী রাসূলগণের মধ্যে আপনি শ্রেষ্ঠ, কিন্তু আপনিও চিরকাল থাকতে পারবেন না, আপনারও যাইতে হইব। কাফির মুশরিক যারা আছে, আপনারে মানে না যারা, এরাও যাইতে হবে, তাহার জায়গায় এই দুনিয়া বিদায় হইতে হবে। বাইরে আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হইবেন, আম্মা জান আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ওয়া ইনদাহু কাদাহু ওয়া ফীহি মাউ ইয়াদখুলু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু ইয়াদাহু সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হইবে, আমি রাসূলের পাশেই বসা ছিলাম। আমি তাকায়া দেখি রাসূলের পাশে একটা পানির পাত্র ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার পাত্রের ভিতরে হাত ঢুকায়, আবার হাতটা বের করে চেহারার মধ্যে মালিশ করে, বারবার পাত্রে হাত ঢুকায়, আবার বাহির করে, আবার চেহারার মধ্যে মালিশ করে। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। প্রভু, তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে আমাকে সাহায্য করো, সাকরাতের কষ্টে আমাকে সাহায্য করো। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীজিকে একখানা চাদর মুবারক দিয়ে ডেকে রাখা হয়েছে। নবীজি চাদরের ভিতরে হাত দুইটা গোটায় আবার লম্বা করে, পা দুটা গুঠায় আবার লম্বা করে। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, আপনার সামনে কোনো গুনাহ নাই, আপনার পিছনেও কোনো গুনাহ নাই। জিন্দেগির জন্য আমি আল্লাহ আপনাকে ক্ষমা করলাম। এমন নবী কেন রে চাদরের ভিতরে হাত দুইটা গুটায়, আবার লম্বা করে পাঁচটা গোটায়, আবার লম্বা করে। এমন অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবীর শরীর থেকে চাদর মুবারক সরাইলাম। এমনি তাকে দেখে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের প্রতিটা পশম মুবারক দেখে গাম মুবারক বাইরিতেছে। আল্লাহু আকবার। এমন অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। নবীর যদি এমন অবস্থা হয় না, আমাদের কি অবস্থা হইবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, মৃত্যুর সময় কি মুমিনের কষ্ট হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা, মৃত্যুর সময় কাফিরের যেমন কষ্ট হবে, নাফরমানের যেমন কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে। কিন্তু মুমিনের কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, তোমার ইন্তেকালে মালাকুল মউত আজরাইল যেদিন আসবে, 501 ফেরেশতা নিয়ে আসবে। আচ্ছা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবে। আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আজরাইল তোমাকে সালাম জানাইবে। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম জানাইবে, আল্লাহর সালাম শুনে তুমি বলবা, ও মালাকুল মউত আজরাইল, আল্লাহ কি আমারে সালাম জানাইছে? বলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। আল্লাহর কথা ভাববা, আল্লাহর সালাম শুনে আনন্দে আত্মহারা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তাই না, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ জানোনি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
হ্যাঁ আয়েশা, আল্লাহর পক্ষ থেকে তোমার সুসংবাদ দিবে। কি সুসংবাদ জানো নি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো তোমার পালন কর্তার দিকে, যিনি তোমার উপর সন্তুষ্ট, তুমিও তোমার পালন কর্তার উপর সন্তুষ্ট। জান্নাতের দলভুক্ত হয়ে যাও, জান্নাতের ভিতর প্রবেশ করো। এমনি তোমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান্নাত তুলে ধরবে। জান্নাতের দিকে যখন তাকাইবা, এমনি দেখবা জান্নাতের ভিতরে, জান্নাতের গেইটে তোমার নাম লেখা আছে। এত সুন্দর বাড়ি, বাড়ির গেইটে আমার নাম লেখা। আবার দেখা যায় বাড়ির ভিতরে ফল পেকে গেছে, আবার দেখা যায় পুরপুরিরা নাচতেছে, গাছের ডালে পাখিগুলা দুলতেছে। এই দিকে যখন খেয়াল করবা, আদ্রাই যে তোমার জাল কবজ করে হুঁশ থাকবে না। সুতরাং মুমিনের কষ্ট হবে, কিন্তু কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এই আশেপাশে নদী নাই? আসেনি? কি নদী? হ্যাঁ, বুড়াউট্টা। মনে করেন বুড়াউট্টা নদীর ওই পারে একটা ছেলের বাড়ি, আর ওই পারে হইছে মেয়ের বাড়ি। ছেলে মেয়ের খুব ভালোবাসে, জনমের ভালোবাসা বাসে না? মোবাইলে দেখবেন হার রাত খালি হ্যালো 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 করে, শুকুর আলীর মেয়ের সাথে হ্যালো হ্যালো খালি করে। মনে করেন বুড়াউট্টা নদীর ওই পারে মেয়ের বাড়ি, আর ওই পারে হইছে ছেলের বাড়ি। এখন ছেলে মেয়ের খুব ভালোবাসে, কিন্তু দেখা করার সুযোগ নাই। মেয়ের আত্মীয় স্বজন বড় গরম, গেলে পরে টেং বেঙ্গেলে বাই দিয়া মেয়েরে খুব কলা কাটতে। মাঘ মাসের কনকনে শীত, এত ঠান্ডা পড়ছে, বাইরে হওয়া সম্ভব না, যেন আকাশ থেকে বৃষ্টি পড়ে এরকম কুয়াশা পড়তেছে। আর একটু সামন দেখা যায় না, অন্ধকার কুয়াশা, পানি এমনি বরফ হয়ে আসছে। মেয়ে ফোন দিছি, শুনছো? বলে কি? বলে আজকে তো আব্বা বাড়িতে না, চাচাও বাড়িতে না, দেখা করার সুবর্ণ সুযোগ, আইলেই দেখা হয়ে যায়। মেয়ে ফোন দিছে, ছেলে মেয়ের ফোন পাই তো পাগল। আরে কি করা যায়? ঘর থেকে খুব সুন্দর করে জানালা দিয়ে পালাইছে, কারণ কেউ যাতে টেন না পায়। জানালা দিয়ে পালাইছে, গায়ের মাঝে একটা পাতলা গেঞ্জি, পরনে প্যান্ট, কাপড় আসেনি না নাই এটারই হুশ নাই, কারণ গেলেই মেয়ের সাথে দেখা হইব। দেখে ঠান্ডায় তোর তোর করে কাঁপতেছে। নদীর পারে গেছে, বড় নদী, পানি নিয়ে ভরপুর। নদীর পারে গেছে, যায় দেখে নদী পানিতে একদম ভরপুর, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা পানি। এখন কি করব? পানির মাঝে তখন পা রাখছে, পা যেন কাটতে লইয়া যেতেছে, এত ঠান্ডা পানি। কিন্তু মনে মনে গুতাইতেছে, নদী পার হইলেই প্রেমিকার সাথে দেখা। আল্লাহ ভরসা করে ছুটতে দিছে নদী পার। যখন নদী দিয়ে যায়, শরীরের রুম দাঁড়াইয়া গেছে, ঠান্ডায় দাঁতে দাঁতে বাড়ি খায়। বেশি ঠান্ডা লাগলে দেখবেন দাঁতে দাঁতে বাড়ি খায়, ঠিক না? দাঁতে দাঁতে বাড়ি খাইতে এত ঠান্ডা, আবার নদী ভরপুর। কোন রকম পার হইছে নদী। পার হইয়া নদী থেকে যখন পারে উঠছে, আর হাঁটতে পারে না, শরীর একবারে দুর্বল, ঠান্ডা, কিন্তু ভিতরে ভিতরে গুতাইতেছে, আর কত দূর, আরো কত দূর, আরেকটু গেলেই তো প্রেমিকার সাথে দেখা হয়ে যায়। ভিতরে ভিতরে গুতাইতেছে, কোন রকম কষ্ট করে করে প্রেমিকার সাথে গিয়ে দেখা করছে। যেই প্রেমিকারে দেখছে, ধরাইয়া ধরছে, প্রেমিকা বলে তোমার শরীরে কাপড় নাই, ঠান্ডায় তরতর করে কাঁপতেছো, এত বরফের মতো পানি কেমনে পারি দিলা? আরে এখন প্রেমিক বলতেছে, আরে তোমার সাথে দেখা হওয়া মাত্রই তো তোমার কথা আমি যখন ভাবছি, তখন আমার সমস্ত দুঃখ কষ্ট, এত ঠান্ডা সব দূর হয়ে গেছে। আর তোমার সাথে যখন দেখা করছি, তখন আমার সব কষ্ট একদম ধূলিসাৎ হয়ে গেছে।
ঠিক তেমন ভাবে জান্নাতে যখন আল্লাহর সালাম শুনবে আর মনে মনে ভাববে ওই যে আমার নামের বাড়ি, জান্নাতের গেইটে আমার নাম লেখা আছে। একটু পরে আমি আমার বন্ধুর সাথে দেখা করব, যাকে না দেখে উপাসনা করেছি এমন প্রভুর সাথে সাক্ষাৎ হবে রে। আজরাইল যে এদিকে জানলে এই দিকে আর কষ্ট অনুভব হয় না, উস্তাহে না। বুঝছেন নি মুমিনের জান কেমনে নেই? মুমিনের জান নেওয়ার সময় কষ্ট হয় ঠিক, কিন্তু কষ্ট ওই যে প্রেমিকের কষ্ট হইছে ঠিক, কিন্তু কষ্ট অনুভব হইছে না। কারণ গেলেই ভিতরে গুদাইতেছে প্রেমিকা আছে, যা বেটা ঠিক না? ঠিক তেমনি ভাবে মুমিনরা যতই কষ্ট হোক, আজরাইল যতই জান নেয়, ভিতরে ভিতরে তাকে এই কথা কবে আমার জান নিব আর কবে আমি আল্লাহর তৈরি জান্নাত যাব, কিন্তু কষ্ট হবে ঠিক। একটা অমুসলিম অথবা একজন বেনমাদি নাফরমান যদি মারা যায় কেমন কষ্ট হয়? আল্লাহু আকবার। 501 ফেরেশতা আসে তার জান নেওয়ার জন্য। 500 ফেরেশতার হাতে তাকে লোহার তৈরি আগুনের গদা। মালাকুল মউত আজরাইলের এক হাতে তাকে আগুনের তৈরি লোহার কিরিজ। কিরিজটা সাধারণ কোনো কিরিজ নয়, কিরিজটা করাতের মতো। আবার যে করাতের মতো তা না, করাতের দানা যেমন আছে কিরিজের দানা আছে, আবার দানাগুলা বড়শির মতো। বড়শি চিনেননি? পুকুর থেকে যে মাছ ধরেন বড়শির মতো বাঁকা। এই করাত লইয়া 501 ফেরেশতা তার সামনে। প্রথমে আসে 500 ফেরেশতা। 500 ফেরেশতা আসিয়া এই নাফরমানের শরীরে এমন ভাবে আঘাত করে শরীরটা একদম তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতেরা শোনো, 500 ফেরেশতার হাতে থাকবে লোহার তৈরি আগুনের গদা। লোহার তৈরি আগুনের গদা দিয়া এমন ভাবে আঘাত করবে নাফরমানের শরীরটা তুলার মতো নরম হয়ে যাবে। এমন নরম হবে নাফরমান চিৎকার দিবে আর কাঁদবে আর বলবে, ও আমার আত্মীয় স্বজন, আমারে বাঁচা, কে যেন আমার শরীরে আঘাত করে রে, এত বাড়ি গদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা তামাম পৃথিবীতে যত মানুষ আছে আর যত জিন আছে সব মিলে যদি চায় রে, একটা গদা উপরের দিকে উঠাইতে সম্ভব হবে না। একেবারে গদা দিয়ে এমন ভাবে আঘাত করবে নাফরমানের শরীরটা তুলার মতো নরম হয়ে যায় রে বা। এমনি মালাকুল মউত আজরাইল তার সামনে যখন লোহার তৈরি আগুনের কিরিজ লইয়া হাজির হয়, কিরিজটা সাধারণ কোন কিরিজ নয়, যেটা বড়শির মতো বাঁকা। করাতের মতো কিরিজ, বড়শির মতো বাঁকা। এই নাফরমান যখন দেখে মালাকুল মউত আজরাইল তার সামনে এসে দাঁড়াইছে, এমনি চিৎকার দিয়ে বলে, কোথায় আমার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গিরি, আমারে বাঁচা। ডাক্তার আন কবিরা দান, ডাক্তারও অনেক কবিরা দানে বাঁচাইতে পারেনি না, কেউ তার আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারে না। এমনি ডাক দিয়া বলে, ও ভাই মালাকুল মউত আজরাইল, শোনো, কিশোরগঞ্জ শহরে আমার 10 তলা একটা বিল্ডিং আছে, আমি তোমার নামে লিখে দিলাম, আমারে সাইরা দে, সাইরা দিব। আজরাইল বলবে না ফরমান,
আল্লাহর কাইলি আর আল্লাহর জমিনে তাকিয়ে আল্লাহর পড়লি, আল্লাহ আল্লাহ ফরমানি করলি, না তোরে আর সুযোগ দেওয়া হবে না রে, তোর 10 তলা বিল্ডিং এর আমার কোনো প্রয়োজন না। এবার বলে ও ভাই আজরাইল, নে আমার পরিবারের সবাই রে নে, এরপরও আমারে সাইরা দে, সাইরা দে। কিন্তু না, আজরাইল বলে না, তোর ওয়ার্ডার হইছে, তোরে সারা যাবে না। এবার বলে ও ভাই আজরাইল, তামাম পৃথিবীটা তোর নামে লিখে দিলাম রে, আমারে একটু সুযোগ দেই, আর কোনদিন আল্লাহ না ফরমানি করব না। কিন্তু আজরাইল ডেকে ডেকে বলে, ও না ফরমান, 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না, তোমার আর সুযোগ নাই। আল্লাহর জমিনে তাকলি, আল্লাহর খাইরি, আল্লাহ ফরমানি করলি, আর তোর সুযোগ দেওয়া হবে না রে। এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে দাঁড়ায়, দুইটা জমিনে মাথা আসমানে এত বিশাল আকৃতির ফেরেশতা, যাহারা দেখা যাবে অন্ধকার রাতের মতো কালো, এত কালো যাহারা আজরাইলের এক গাড় থেকে আরেক গাড়ের দূরত্ব কতটুকু জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, মক্কা থেকে মদিনা হাজার হাজার মাইল দূরত্ব, এতটুকু দূরত্ব থাকবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। পা দুইটা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, চুলগুলা অনেক লম্বা লম্বা, দাঁতগুলা গরুর সিংহের মতো, হাতের নখগুলা এক একটা গাছের মতো লম্বা লম্বা। এমন বিকট আকৃতি, এই মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইবে, এমনি ডাক দিয়া বলবে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কোথায় গেলে আমার সন্তান, আমারে বাচ্চা, কই গেলে আমার স্ত্রী, আমারে বাচ্চা, কে যেন সামনে দাঁড়াইছে, পা দুটা জমিনে, মাথা আসমানে দেখা যায়, এক ঘাট থেকে আরেক কারের দূরত্ব। আসমান মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব হবে, এমন দূরত্ব আমার বড় ভয় লাগে রে, আমারে বাচ্চা এমন ভাবে চিৎকার দিবে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না, সবাই তখন কেউ তার চিৎকার শুনে না। এমন দূরে চিৎকার দেয়, নাফরমানের চিৎকার কেউ শুনে না। এমনি মালাকুল মউত আজরাইল কে দেখা মাত্র তার জানটা একবার মাথার দিকে দৌড়ায়, আবার পায়ের দিকে দৌড়ায়। আজরাইল যখন মাথার দিকে দাবা দিবে, পায়ের দিকে দৌড়াইবে, পায়ের দিকে যখন দাবা দিবে, মাথার দিকে দৌড়াইবে, লুকানোর চেষ্টা করবে। কিন্তু বলেন তো, লুকানির সম্ভব নেই। আমার ওয়াজ বুঝেন না? বুঝেন? হ্যাঁ না বলেন না কেন? লুকানি সম্ভব? এমনি দেখে যাবেন, একবার পায়ের দিকে লুকায়, আবার মাথার দিকে দৌড়ায়, কিন্তু না, মালাকুল মউত আজরাইল, আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা, হাতের লম্বা লম্বা নখ ঢুকায়া এমন ভাবে, আজরাইলের হাতের মাঝে কিন্তু কিরিজ আছে, কিরিজটা যখন তার শরীরে ঢুকাইবে, যতগুলা রোগ আছে সমস্ত রোগের সাথে পেছাইয়া কিরিজের আসার ধরে যখন টান দিবে, কেমন কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত বকরিকে যদি তার শরীর থেকে টেনে টেনে চামড়া গুলা ছিলে নেওয়া হয় রে, এর চাইতে লক্ষ কোটি গুণ কষ্ট বেশি হবে। নাফরমান চিৎকার দিয়ার বলবে বাঁচা, কিন্তু কে তাকে বাঁচাবে? তার চিৎকারে কেউ শুনে না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে হাতটা ঢুকাইয়া রুটা টান দিয়ে বের করবে, একটা দুর্গন্ধযুক্ত সোলার সাটের মাঝে ঢুকাইয়া এই রুটা লইয়া প্রথম আকাশে যাবে। প্রথম আকাশের ফেরেশতা দরজা বন্ধ করে দিবে, এমনি বলবে তুমি কে গো, এত দুর্গন্ধযুক্ত কার তুমি লইয়া আসলাম? এমনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবে, ও প্রথম আকাশের ফেরেশতা দরজা খুলে দে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক। এমনি প্রথম আকাশের ফেরেশতা বলবে, না না না, আকাশে উঠার পারমিশন নাই। কেন জানেননি? তার দুর্গন্ধ আমরা প্রথম আকাশের ফেরেশতা থাকতে পারি না, এত দুর্গন্ধযুক্ত তাড়াতাড়ি জমিনে নিক্ষেপ কর। এমনি মালাকুল মউত আজরাইল সোলার সাটের মধ্যে পেছাইয়া 7 জমিনের নিচে সিজিন নামক জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। বুঝছেন নি নাফরমানের রূহ কেমনে নেয়? বুঝতে পারছেন? এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইলাম মৃত্যুর সময় কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, নাফরমানেরও কষ্ট হবে। কষ্ট হবে নি? কষ্ট হবে। কেমন কষ্ট হবে তাও বুঝাইলাম। এখন আসেন, মৃত্যুর সময় মুমিনের জন্য আরেকটা বড় বিপদ আছে। বিপদটা কি? বিপদ হলো মুমিনের জন্য শয়তান ওই সময় মানুষের ঈমান নেওয়ার জন্য চেষ্টা চালায়। কেমনে তার রুটা তার ঈমান নেওয়া যায় এই চেষ্টা চালাইয়া দেয়। কারণ সে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছে, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমারে এমন সুযোগ দাও, আমি যেন প্রতিটা মানুষের ঈমান নিতে পারি, এমন সুযোগ আমাকে দাও। আল্লাহ বলেন, দিলাম। যখন মানুষের সাকরাত শুরু হয়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায় অথবা দাদা মারা যায়, তার আকৃতি ধরিয়া আপনার সামনে আপনার বাবার আকৃতি ধরে শয়তান আসবে, এসে বলবে, হ্যাঁ সন্তান, তোমার আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি। কবরে গিয়ে দেখি এক আল্লাহ বিশ্বাস করেছি, মুহাম্মদকে শেষ নবী মেনেছি। কবরে যাইয়া দেখি আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ, হালকে হইয়েন। এক আল্লাহ বিশ্বাস করার কারণে জাহান্নামের ফেরেশতা কবরের ভিতরে আমাকে আযাব দেবে। এখনো সময় আছে, বলো আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। এমনি লোকটা যদি নাফরমান হয়, বেনামাজি হই, এমনি ডেকে ডেকে বলবে, আমার বাবা আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, আমার বাবা কবরের আযাব নিজ চোখে দেখেছি, নিশ্চয় আমার বাবা সত্য বলেছে, আমার বাবা কোনদিন মিথ্যা বলতে পারে না। এমনি দেখা যাবে লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ বলতে কিছু নাই, ঈমান হারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। না লোকটা যদি নামাজি হয়, দিনরাত পরেজগার মুত্তাকি হয়, আল্লাহ নবীজি বলেন, উম্মতের মৃত্যুর পূর্বে যদি আমার কোন উম্মত কোরআনের একটা দোয়া পড়তে পারে, মৃত্যুর সময় শয়তান যখন তার ঈমান নেওয়ার জন্য আসবে, আল্লাহ একজন ফেরেশতা বানায়া তার সাহায্য করবে। সুবহানাল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
বলেন উম্মতেরা, মৃত্যুর পূর্বে যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে আমার কোন উম্মত এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ মৃত্যুর সময় একজন ফেরেশতা পাঠাইয়া তারে সাহায্য করবে। ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর গোলাম রে, এটা তোমার বাবা না, এটা ইবলিস শয়তান। তুমি বলো আল্লাহ একজন, আল্লাহ আছে, আমি এক আল্লাহ বিশ্বাস করি। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন দেখা যাবে লোকটা বলবে, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি বুঝে গেছি তুমি ইবলিস শয়তান। আমি এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন দেখা যাবে কালেমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। শয়তান ঈমান নিতে পারবে নি? পারবে না। এটা মুমিন হোক আর আল্লাহর ওলি হোক, প্রত্যেকের বেলায় আসবে। শয়তান প্রত্যেকের বেলায় আসে। এই জন্য কিতাবের ভিতরে আসছে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ইন্তেকালের আগে উনি যখন মারা যাবে, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, লাকিনু আলা মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইকরাউ আলা মাউতিকুম সূরাতা ইয়াসিন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় তখন তোমরা কালেমার তালকিন দিবা, কালেমা পড়াইবা, কালেমা বলবা। এমনি দেখা গেল আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথিবী থেকে বিদায় হইবে, উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে, এমনি দেখা গেল উনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব সবাই মিলে বলতেছ, জাকারিয়া রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন না, আমি বলবো না। মাথাটা বাম দিকে ঘুরাইলেন, বাম দিকে যাইয়া বলে, জাকারিয়া রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন, হ্যাঁ আমি বলবো না। মাথাটা আবার ইসমানের দিকে উঠাইলেন। আত্মীয় স্বজন গিয়ে বলে, জাকারিয়া রে এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া বলেন, না আমি বলবো না। এমনি সবার চেহারা মলিন হয়ে গেছে। কি ব্যাপার? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মৃত্যুর সময় কি ঈমান হারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে? সবাই টেনশনে পড়ে গেছেন। কিছুক্ষণ পর উনার যখন সাকরাতের কষ্ট হালকা হয়েছে, এমনি তাকায় দেখে আত্মীয় স্বজন চেহারা মলিন করে বসে আছে। এমনি ডাক দিয়া বলে, ও আমার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তোমাদের চেহারা মলিন হয়ে আছে, কারণটা কি? সবাই ডেকে ডেকে বলে, হ্যাঁ জাকারিয়া, তোমাকে কালেমার তালকিন দিলাম, তুমি বললাম না আমি বলবো না। বাম দিকে মাথাটা ঘুরাই না, আবার বাম দিকে গেলাম, বাম দিক থেকে তুমি বলো না আমি বলবো না। এবার আকাশের দিকে মাথা উঠাই না, সামনের দিকে বললাম, জাকারিয়া রে এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বললাম না আমি বলবো না, না আমি বলবো না। কারণ কি? আমরা তো সন্দেহ করেছিলাম জাকারিয়া কি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাবে। এমনি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার আত্মীয় স্বজন, আমি তোমাদের কথা প্রত্যাখ্যান করি নাই, আমি তোমাদের কথা অস্বীকার করি নাই, তোমাদের কালেমা অস্বীকার করি নাই। এমনি আমি যখন সাকরাতের কষ্ট শুরু হয়ে যায়, আমার এত তৃষ্ণার্ত, গলা শুকায় গেছে। আল্লাহর নবী বলেন, তামাম পৃথিবীর পানি যদি এক জায়গায় জমা করা হয়, যেই ব্যক্তির সাকরাত শুরু হয় তার মুখের ভিতরে যদি ঢেলে দেওয়া হয়, তবুও তার পানির তৃষ্ণা মিটবে না। নাউজুবিল্লাহ। ইয়ামনি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার ভাই বন্ধু বান্ধব শোনো, তোমরা যখন আমাকে
কালেমার তালকিন দাও। এমনি আমি তাকায় দেখি কে একজন আমার সামনে দাঁড়াইছে, পানির বোতল নিয়ে আসছে, বলে জাকারিয়া পানি লাগবে কি? আমি বললাম হ্যাঁ। তুমি কে গো? পানির বড় প্রয়োজন, আমাকে একটু পানি দাও। এমনি বলে পানি দিব, শর্ত আছে। বলে কি শর্ত? বলো আল্লাহ বলতে কিছু নাই। না নাউজুবিল্লাহ পকেটে রেখে দেন। বলে না আমি বলবো না। এবার বাম দিকে যখন মাথা ঘুরাইলাম এমনি তাকে দেখি আবার আমার সামনে আসছে, আইসা বলে জাকারিয়া পানি লাগবে কি? বলে হ্যাঁ পানির বড় প্রয়োজন, গলা শুকায় যাচ্ছে, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে গো, একটু পানি দাও না। এমনি দেখা গেল বলে জাকারিয়া পানি দিব, শর্ত আছে। বলো কি শর্ত? বলো মরিয়ম আল্লাহর স্ত্রী। পিছনেরা ঘুমাইতেছে। না আমি বলবো না। এবার আকাশের দিকে যখন মাথাটা ঘুরাইলে এমনি শয়তান এসে বলে জাকারিয়া রে পানি লাগবে কি? বলে হ্যাঁ পানির বড় প্রয়োজন। তুমি কে গো? বারবার আমাকে পানির লোভ দেখাও, পানির জন্য কলিজা পেটে চৌচির হয়ে যাচ্ছে, আমার গলা শুকায় যাচ্ছে, একটু পানি দাও না। এমনি দেখে গেল শয়তান ডাক দিয়া বলে জাকারিয়া রে, বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এমনি বলে না আমি বলবো না। হে আমার আত্মীয় স্বজন, আমি তোমাদের কথা অস্বীকার করি নাই, তোমাদের কালেমা অস্বীকার করি নাই, আমি শয়তানের কথা অস্বীকার করেছি। তোমরা সাক্ষী থাকো। এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম কি? 1 নম্বর সব মরণশীল, মরতে হবে, কেউ বাঁচবে না। 2 নম্বরে বুঝলাম কি? মৃত্যুর সময় মুমিন হোক আর কাফির হোক সবার মৃত্যুর কষ্ট হবে, হবে না? 3 নম্বরে বুঝলাম কি? মৃত্যুর সময় ঈমান হারানোর ভয় আছে, ঠিক নি? যাই হোক, এবার আসেন মরার পরে কি হবে শুনবেন না বাদ দিয়ে দিতাম? শুনবেন? এইবার হইল আসল খেলা, মাটির নিচেই হইল আসল খেলা। আমরা তো মনে করি যা মরে গেলে তো শেষ, বাঁচতে গেলাম রে, মরে যাইতাম তো বেঁচে যাইতাম। আমরা মনে করি না মরে গেলাম তুই বেঁচে গেলাম, না মরে গেছেন তো বেঁচে গেছেন না রে, আসল বিপদ। এই জন্য কিতাবের ভিতরে আসছি কবর এমন এক ঘর, মানুষ যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন অঝরে কাঁদতেন, অঝরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও উসমান, নবীজি যখন জান্নাতের আলোচনা করে তখনও কাঁদো না, জাহান্নামের আলোচনা করে তখনও কাঁদো না, কিন্তু কবরের আলোচনা করলেই তুমি কান্না করো, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সাহাবীরা, কবর হলো মানুষ মারা যাওয়ার পরে প্রথম নম্বর স্টেশন। কবরে যদি কেউ ধরা পড়ে যায় সামনের স্টেশন গুলাতেও ধরা পড়ে যাবে, কবরে যদি পার পাওয়া যায় সামনের স্টেশন গুলাতেও পার পাওয়া যাবে। আমি উসমান জানি না রে কবরে ধরা পড়বো নাকি কবর থেকে মুক্তি পেয়ে যাইব, এই জন্য কবর দেখলেই কাঁদি। সুবহানাল্লাহ বলতেন। কবর কতটা ভয়ানক! ইরাকের প্রেসিডেন্ট ছিলেন খলিফা আব্দুল মালিক, ভাবির রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কান্দে, প্রভু হে আমি গুনাহগার,
তোমার নাম গফফার, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমনি দেখা গেল কে যেন দরজায় এসে করাঘাত করে, কে যেন দরজায় এসে করাঘাত করে বারবার কাঁদে, হাউমাউ করে কাঁদতেছে। এমনি খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বলেন, কে রে? ও খলিফা আব্দুল মালিক, একটু দরজা খুলেন না। দরজা যখন খুলে দিলেন, এমনি তাকায় দেখে একজন নৌজওয়ান যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, গভীর রজনীতে কাঁদে আর বলে, ও খলিফা আব্দুল মালিক, আমি একজন যুবক, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? এমনি খলিফা আব্দুল মালিক বলেন, যুবক রে, তুমি যেভাবে কাঁদো আমার বিশ্বাস আল্লাহ তোমার মাফ করে দিবে। এই কথা শুনে যুবক আরো বেশি কান্দে, আরো বেশি কান্দে। কেন কান্দো? কান্না বন্ধ করো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। খলিফা আব্দুল মালিক, আমি যে বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ যে অনেক বড় গো, আল্লাহ কি আমার জিন্দেগির গুনাহ মাফ করবে? বলে, হ্যাঁ, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। ও খলিফা আব্দুল মালিক, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? বলে, হ্যাঁ মাফ করবে। কিন্তু যুবক কান্না থামে না, আরো বেশি কান্দে, হাউমাউ করে কান্দে। কেন কান্দে? হাউমাউ করে কাঁদতেছে। এমনি খলিফা আব্দুল মালিক বলেন, যুবক রে, কান্না থামাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। না না, যুবক আরো কান্দে। এমনি খলিফা আব্দুল মালিককে লক্ষ্য করে বলে, খলিফা আব্দুল মালিক, আমার গুনাহ যে অনেক বড় গো, কেমন গুনাহ করেছো? ও তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় হবে নাকি? বলে, হ্যাঁ, আমার মন বলে আমি যেই গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহর আসমান জমিনের চাইতে আরো বড় হবে না। হ্যাঁ যুবক, তোমার গুনাহ যদি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় হয় রে, তবুও আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যুবক কান্দে না। ওই যুবক কেন কান্দো? না না, এরপরও আমার গুনাহ আরো বড়। তাহলে তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড় হবে নাকি? ও খলিফা আব্দুল মালিক, আমার মন বলে এর চাইতে আরো বড় গুনাহ হবে। খলিফা আব্দুল মালিক ডিগে ডিগে বলেন, যুবক রে, তবুও আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। এবার খলিফা আব্দুল মালিক বলেন, যুবক রে, কান্না বন্ধ করো। কিন্তু যুবক আরো কান্দে। এবার খলিফা আব্দুল মালিক বলেন, যুবক তুমি কেন কান্দো? তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় হবে না? যুবক বলে, খলিফা আব্দুল মালিক, না না, আল্লাহর রহমতের চাইতে বড় হবে না গো। কিন্তু আমার ভয় হয়, আল্লাহর রহমত যদি আমার পর্যন্ত না আসে, আল্লাহ যদি আমার জিন্দেগির গুনাহ মাফ না করে, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। বলে, না না, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে, কান্না বন্ধ করো। ও খলিফা আব্দুল মালিক বারবার আমাকে বলেন কান্না বন্ধ করার জন্য। আমি কি দেখেছি এটা তো একবারও জিজ্ঞাসা করলেন না, তুমি কি দেখেছো? ও খলিফা আব্দুল মালিক, আমি একজন নওজোয়ান যুবক, আমার বয়স মাত্র 26 বছর, কিন্তু আমি ইরাকের সবচাইতে বড় একজন কাফনচোর। নাউজুবিল্লাহ বলেন। খলিফা আব্দুল মালিক বলেন, যুবক কাফন চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে। ও খলিফা আব্দুল মালিক, এখানেই শেষ না। আমি ইরাকের যুবক, আমার বয়স 26 বছর, আমার পেশা হয়েছে কাফন চুরি করা। মানুষ মারা গেল, তার কবরের মাটি সরাইয়া, চাটাই বা সরাইয়া, কবরে নামিয়া কাফন গুলা বাজ করে ইরাকের বাজারে বিক্রি করি, আর ওইগুলা দিয়ে আমার পরিবার চালাই। হ্যাঁ যুবক, যত তুমি কাফন চোর হও না কেন, তবু আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওগো খলিফা আব্দুল মালিক, আপনি বলেন মাফ করবে? আমি কি দেখছি একবারও জিজ্ঞাসা করেন না, আমি কি দেখেছি জানলি? বলে, কি দেখেছো? হ্যাঁ খলিফা আব্দুল মালিক,
গতকাল যখন আমি ইরাকের কবরস্থানে গভীর রজনীতে কাফন চুরি করার জন্য গেলাম, এমনি দেখি নতুন কবর দেখে মাটিগুলো শোনাইলাম, চাটাই বা শোনাইলাম, লাভ দিয়ে কবরে নেমে গেলাম। কাফন ধরে যখন টান দিলাম, কাফন গুলা বাস করে ইরাকের বাজারে বিক্রি করব, এমনি তাকায় দেখি কবরের ভিতরে যে মুর্দা শুয়েছে, মুর্দার ঘাটটা মস্কাইয়া পিছন দিকে নেওয়া হয়ে যাও, জিহ্বা টান দিয়ে বের করে বুকের উপর রাখা হয়েছে, ঠোঁট দিয়ে আগুন বাইর হয়, আর প্রতিটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে বিষাক্ত সাপ কামড়াইতেছে। না নিজেকে আত্মরক্ষার জন্য কবর থেকে লাভ দিলাম। আমি যখন নিজেকে আত্মরক্ষার দৌড় দিলাম, এমনি গায়েব থেকে আওয়াজ আসে, যুবকরা তুমি যে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিলা, একবারও জিজ্ঞাসা করলে না কেন রে তোমার কবরে এমন আযাব হয়? মুর্দাকে একটা বারও জিজ্ঞাসা করলে না হ্যাঁ তুমি কে? গায়েব থেকে আওয়াজ দিচ্ছ, তোমাকে দেখা যায় না, আমার এত সাহস নাই আমি যে মুর্দাকে জিজ্ঞাসা করব তার কবরে কেন এমন আযাব হয়। এমনি ডাক দিয়া বলে, যুবক রে একবারও জিজ্ঞাসা করল না, তোমার একবারও কেন জিজ্ঞাসা করল না? এমনি বলে, ও যুবক তুমি জিজ্ঞাসা যে করলে না, তোমার কেন ভয় করতেছে? বলে হ্যাঁ আমার বড় ভয় লাগে, আমি জিজ্ঞাসা করার সাহস নাই, তোমার জানা থাকলে তুমি বলো। এমনি গায়েব থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ যুবক তুমি যখন তোমার জনপদে যাইবা, তোমার এলাকাবাসীর কাছে যাইবা, তোমার জনপদকে তোমার এলাকাবাসীকে জানাইয়া দিও যেই মানুষগুলা দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত পড়ে, আবার কেউ আছে নামাজি পড়ে না, আবার কেউ আছে শুক্রবারের মুসল্লি, আবার কেউ আছে দেখবেন ঈদের দিন নামাজ পড়ে, আবার কেউ আছে মানুষ মারা গেলে জানাজার নামাজে দাঁড়ায় এমন মুসল্লি যারা, আবার কেউ আছে দেখবেন নামাজে দাঁড়ায় ঠিক, মন থাকে তার ব্যবসায়, মন থাকে তার হাল চাষে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ বলেন ধ্বংস ওই নামাজির জন্য যেই নামাজি নামাজে দাঁড়াইল কিন্তু মন থেকে ব্যবসায়, মন থেকে হাল চাষে, মন থেকে পরিবারে, এমন ব্যবসায় এমন নামাজির জন্য ধ্বংস। যারা নামাজে দাঁড়ায় ঠিক, মন থেকে ব্যবসায় না, মন থেকে বিভিন্ন কাজ কর্মে, আবার কেউ আছে নামাজি পড়ে না, এমন মানুষকে জানাইয়া দিও কবরে আসার বলে তার জিহ্বা টান দিয়ে বের করে বুকের উপর রাখা হবে, ঘাটটা মস্কাইয়া পিছন দিকে নেওয়া হবে, আবার চক্ষু দিয়া আগুন বাইর হইতে থাকবে, কালো কালো সাপ কামড়াইতে থাকবে। সাধারণ সাপ নয়, এই সাপগুলা যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ছাড়তো তামাম পৃথিবী জ্বলে পুড়ে সারকার হয়ে যাইতো। নাউযুবিল্লাহ, একটু দূরে খান। আমি যেহেতু একজন পেশাদার কাফন চোর, এই কবর থেকে বেরোত হইয়া দ্বিতীয় কবরে গেলাম, মাটি সরাইলাম, চাটাই বা শোনাইলাম, লাভ দিয়ে কবরে নেমে গেলাম। কবরে যখন নামলাম এমনি কাফনের কাফন ধরে যখন টান দিলাম, এমনি তাকায় দেখি কবরের ভিতরে মুর্দা দেখা যায় না, শুয়োরের চেহারা হয়ে আছে গো। এমন দৃশ্য দেখে আবার দাউ দাউ করে আগুন জ্বলে, এমন দৃশ্য দেখে লাভ দিয়ে আমি উঠে গেলাম, নিজে ঘেয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিলাম। এমনি গায়েব থেকে আওয়াজ আসে, যুবকরা
তুমি যে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিলা, একবারও জিজ্ঞাসা করলে না মুর্দারে তোমার কবরে কেন এমন আযাব হয়? একবারও জিজ্ঞাসা করলে না তুমি কে গো? গায়েব থেকে বারবার আওয়াজ দেও, তোমাকে দেখি না, আমার এত সাহস নাই আমি তাকে জিজ্ঞাসা করব কেন এমন আযাব হয়, তোমার জানা থাকলে বলো। এমনি বলে যুবক, তুমি যখন তোমার জনপদে যাইবা, এলাকাবাসীর কাছে যাইবা, তাদেরকে জানায়া দিও যেই সমস্ত ভাইয়ানা বোনের সম্পদ চোগায়া খায়, যেই সমস্ত স্ত্রী না স্বামীর হক ঠিক মতো আদায় করে না, আসেনি এমন স্ত্রী, এমন ভাই আসেনি যে বোনদের সম্পদ দিতেই চায় না? না, আপনাদের কিশোরগঞ্জে নাই, আছে? দেখবেন বোনরে বলে তুই নিয়ে কি করতে রে বোন, সম্পদ সম্পদ নিলেই তো অলক্ষী লাগে, কুফা লাগে, কুফা লাগে, কুফা নিয়ে আপনাদের এদিকে বলে, হ্যাঁ অলক্ষী, অলক্ষী লাগে, এগুলা নিয়ে কি করতে রে বোন, দিয়ে দে বাইরে, তোর তো দরকার নাই। অথচ আল্লাহ কি বলছেন, ওয়ালিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন, দুই বোন যতটুকু পাবে এক ভাই এতটুকু পাবে। শুনো, বাপের রাখা যাওয়া গোরের যত ইট আছে, প্রতিটা ইটে 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 বোনের হক আছে। বাপ যদি মারা যায়, এক মুষ্টি চাল যদি করে থাকে, ওই চালের মাঝেও বোনের হক আছে। তুমি বলো নিয়ে কি করতে, নিলে কুফা লাগে, বোনরা আবার পায় নাকি? আবার দেয় যে দেখবেন খালের ওই ভারে না ওই বিলের ভারে, যেটা পানি খেয়ে ডুবাইলায়, ঠিক নি? শোনো, এমন ভাই যখন কবরে যাবে, তোমার চেহারাকে আল্লাহ সোরের চেহারা বানায়া দিবে। এমন স্ত্রী আছে দেখবেন টাইট পিট পোশাক পরে, আবার সুন্দর করে আলতাল খাতরা লাগাইয়া কিশোরগঞ্জ শহরে আল্লাদুল্লাহ হাঁটে না? জামাই যদি হয় একটু আসো তোমারে দেখতাম, ওই যে বিয়ার দিন সাজছিল আর সাজে না, এমনি কয় বুড়ে আমার দেখো না তোমার ফুলাফুলি রাখতে হয়, ভাত দেন তোমার তরকারি রাখতে হয়, আর কত কিছু আছে পারে খাম খাম আসেনি। কিন্তু মার্কেটে যখন যায় ঠিকই দেখবেন টাটপিট পোশাক পইরা একবারে আলতা আল ফাতরা যাতে সব লাগাইয়া, আবার দেখবেন এক হাতে দেখে ব্যাগ আর এক হাতে দেখে মোবাইল, চাইলে ব্যাগের ভিতরে মোবাইল রাখতেও পারত কিন্তু রাখে না। কি বুঝায় জানেননি? কি বুঝায় জানেন? বুঝা যে আমার জামাই বড় কুটি ফুটি, বুঝছেন না? ওই বুঝায় আমার জামাই বিদেশ থাকে। এমন স্ত্রীরা শোনো, যেই শ্বাস তোমার স্বামীর জন্য বৈধ, স্বামীরে না দেখাইয়া রিস্কাওয়ালারে দেখাইলা, রাস্তা দিয়ে হাঁটলা, হাজার হাজার মানুষকে দিনের গুনাহ করাইলা, তুমি যখন মারা যাইবা, তোমার কবরে যাওয়ার পরে ইরাকের যুবক দেখে এসেছে, কবরের ভিতরে আল্লাহ সোরের চেহারা বানায়া দিবে, আবার দেখা যাবে কালো কালো সাপ কামড়াইতে থাকবে, আগুন দাউ দাউ করে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। খলিফা আব্দুল মালিক, আমার পেশা যেহেতু কাফন চুরি করো, দ্বিতীয় কবর থেকে বের তো হইয়া তৃতীয় কবরে গেলাম, কারণ আমি যদি কাফন চুরি না করি, ইরাকের বাজারে বিক্রি না করি, আমার পরিবার কিন্তু উপবাস থাকবে। তৃতীয় কবরে যখন গেলাম, মাটিগুলা সরাইয়া চাটাইবা সরাইলাম, এমনি মূর্ধার কাফন ধরে যখন টান দিলাম, এমনি তাকায় দেখি ফিরিস্তারা মুর্দার শরীরে প্রতিটা অঙ্গে পতঙ্গের ভিতরে আগুনের তৈরি লম্বা লম্বা ফেরে ঢুকাইতেছে ঢুকাইতেছে, আর কালো কালো বিষাক্ত সাপ কামড়াইতেছে, হাউমাউ করে কান্দে আর বলতেছে, ও আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব, আমারে বাঁচা, কবরে আমাকে জাহান্নামের ফিরিস্তা কোন আযাব দে, কই গেলে আমারে বাঁচা, বাঁচাইবনি।
না, তার আওয়াজ কেউ শুনে না, কেউ শুনতে পায় না। এমনি যুবক লাফ দিয়ে কবর থেকে উঠে গেছে, দৌড় দিয়ে যখন যায় এমনি গায়েব থেকে আওয়াজ আসছে, যুবক রে তুমি যে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিলাম, একটা বারো জিজ্ঞাসা করলাম রে কেন কবরের ভিতরে এমন আযাব হয়? কেন তুমি বারবার গায়েব থেকে আওয়াজ দাও? তোমাকে দেখি না, আমার এত সাহস নাই, আমি যে জিজ্ঞাসা করব এই মুর্দান কবরে এমন আযাব হয় কেন, এমন আযাব হয় কেন? আমার এত সাহস নাই, তোমার জানা থাকলে বলো। এমনি গায়েব থেকে আওয়াজ দেয়, যুবক রে তুমি যখন তোমার জনপদে যাইবা, আত্মীয় স্বজনের কাছে যাইবা, এলাকাবাসীর কাছে যাইবা, তাদেরকে জানায় দিও যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিলিড এগুলার সাথে জড়িত, ওই মানুষগুলা যখন কবরে আসবে তাদের শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে লোহার আগুনের তৈরি ফেরাক ঢুকাইবে, আবার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কালো কালো সাপ দংশন করতে থাকবে। এমনি যুবক খলিফা আব্দুল মালিককে বর্ণনা দিতেছে, খলিফা আব্দুল মালিক এখানে শেষ না গো, আমি যখন চতুর্থ নম্বর কবরে গেলাম, মাটি সরাইলাম, চারটাই মাস সরাইলাম, এমনি তাকায় দেখি কবরের ভিতরে কাফন ধরে যখন টান দিলাম, এমনি দেখি মুর্দারে একটা আগুনের তৈরি ফিলারের মধ্যে বাঁধিয়া, লোহার তৈরি আগুনের শিকল দিয়া বাঁধিয়া, আবার আগুনের শিকল দিয়া বাইরায় হাউমাউ করে কান্দে রে, আর চিৎকার দিয়ে কান্দে, কেউ শোনে না, কেউ তারে বাঁচানোর জন্য যায় না। এই দৃশ্য দেখে নিজেকে আত্মরক্ষার জন্য লাফ দিয়ে দৌড় দিলাম, এমনি গায়েব থেকে আওয়াজ আসে, যুবক রে তুমি যে নিজেকে আত্মরক্ষার জন্য দৌড় দিলা, একবারও জিজ্ঞাসা করলে না মুর্দার কবরে কেন এমন আযাব হয়? বলে আমার তো সাহস নাই, আমি যে জিজ্ঞাসা করব, তোমার জানা থাকলে বলো। এমনি বলে শোনো, এই সমস্ত মানুষগুলা তুমি এলাকাবাসীর কাছে যখন যাইবা তাদেরকে জানাইয়া দিও যেই সমস্ত মানুষগুলা মা বাবার অবাধ্য হবে, যেই সমস্ত মানুষগুলা জুয়া খেলবে, ওই মানুষগুলা যখন মারা যাবে ফিলারে বাঁধিয়া আবার আগুনের তৈরি শিকল দিয়া ফিরিস্তারা আঘাত করতে থাকবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, আবার দেখা যাবে কালো কালো সাপ দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনার এই যে চারটা মানুষের, চার গুরু মানুষের কথা বলছি না, এক গুরু মানুষ যারা নামাজ পড়ে না, অথবা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজে মন নাই, আবার কেউ আছে খালি শুক্রবারে নামাজ পড়ে, আবার কেউ আছে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত পড়ে। এরকম মুসল্লি কি আমাদের এই এলাকাতে নাই? আছে? শোনো, তুমি মারা গেলে তোমার ডাঠ্ঠারে মুসখাইয়া পিছন দিয়ে নিয়ে রাখা হবে, জিহ্বা ঠাং দিয়ে বের করে মুখের উপর রাখা হবে, চোখ দিয়ে আগুন বাইর হবে, আর কালো কালো সাপ দংশন করতে থাকবে। এমন নাফরমান কি নাই যেই নাফরমান বোনের হক দিতে চায় না? এমন নাফরমান স্ত্রী কি নাই যে স্বামীর হক দিতে চায় না? এমন নাফরমান স্বামীও তো আছে যে বউ রাখিয়া রাতের পর রাত শুকুর আলীর মেয়ের সাথে ফোন করে। নাই? বউরে সময় দেয় না, আরেক বেটার পুরীর লোকে প্রেম করে, না হয় দেখবেন আরেক বেটার বউয়ের সাথে প্রেম করে। নাই এরকম? রাতের পর রাত। শুনো, তুমি যখন মারা যাইবা তোমার চেহারাকে আল্লাহ শুয়োরের চেহারা বানিয়ে রাখবে, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আবার এমন মানুষও তো আছে ইয়াবা, বাবা, ফেন্সিলিড, গাঁজা এগুলা খায় না। না, আপনাদের এলাকার মানুষ সব বালা, আর আমাদের সিলেটের সব খালা। বালা
খায় না এগুলা? শুনো, এমন মানুষগুলা যখন খবরে যাইবা, শুনো, তুমি খবরে যাওয়ার পরে তোমার কবরের ভিতরে ফেরেশতারা আগুনের তৈরি লোহার কেরাক রেডি রাখছে, প্রতিটা অঙ্গে পতঙ্গের মধ্যে ঢুকাইব, আর আগুন দাউ দাউ করে জ্বলবে, আর তোমার এই অবস্থা হাউমাউ করে কাঁদবা, বাসানির মতো কেউ থাকবে না। আর যেই মানুষগুলা জুয়া খেলে মা বাবার অবাধ্য হয়, এমনও নাফরমান আছে। আমি নেত্রকোনায় এক মাহফিলে গেলাম, এক বাবা চিৎকার দিয়ে কাঁদতেছে, আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, বাবা কাঁদেন কেন? হুজুর গো, আমার ছেলেটা নেশার সাথে জড়িত হইয়া এমন ভাবে নষ্ট হইছে, মারে কুবাইয়া রাখে না, আবার ঘরের ভিতরে যা আছে জিনিসপত্র সব লইয়া দা নিয়ে বেচ্চালায় বেচ্চা জোয়া খেলে, পুলিশে জেলে কতবার নিছে, আবার সাইডা যায়। এই ছেলেটা যদি মইরা যাইতো, বাচ্চা যাইতো, কতটুকু কষ্ট পাইলে বাবা এই কথা বলতে পারে, ঠিক নেই? কিন্তু কবরে মনে কর, মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে রে, আমি আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই গো, আমার মার কানে যখন সংবাদ যাইবে, মা হাউমাউ করে কাঁদবে আর বলতে থাকবে, আমার সন্তান কে আমাকে মা বলে ডাকবে, কতই না সময় দিলি আমাকে মা মা বলে ডাকলি রে, আমি তোর সাথে সময় দিলাম, তুই যে বিদায় হয়ে গেলি, আমি কাকে সন্তান বলে ডাকবো? এইভাবে মা কান্না করবে, বাবার কানে যখন সংবাদ যাবে, বাবাও চিৎকার দিয়ে কাঁদবে আর বলতে থাকবে, ও আব্দুর রহিম, তুই যে বিদায় হয়ে গেলি, একটা বারো ভাবলি না আমি তোর বাবা, আমার অসুস্থতার জন্য কে ঔষধ এনে দিবে, কে আমাকে সাহায্য করবে, কে আমি বুড়া বাবাকে সাহায্য করবে রে, তুই যে বিদায় হয়ে গেলি, কে আমাদের খাবারের ব্যবস্থা করবে? এমন ভাবে কাঁদব, আমার স্ত্রীর কানে যখন সংবাদ যাবে, আমি যদি ভালো মানুষ হই, আমার স্ত্রী কাঁদবে আর বলবে, স্বামী হে, তুমি যে বিদায় হয়ে গেলা, আমার হে বিধবা বানায়া গেলা গো, তোমার মতো স্বামী আর আমি কোথায় পাবো? তোমার ছেলে মেয়ে কে কে দেখে রাখবে? এমন ভাবে কাঁদবে আর চোখের পানি ছাড়বে, আর আমি যদি আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করি রে, মনে মনে বলবে, না ফরমান মরছে দানটা বাঁচাইছে, ঠিক না বেটি? মানুষে দেখানোর জন্য দুই পিঠা চোখের পানি পালাইবে, মসজিদের পালকি আনার জন্য আমার কিছু বন্ধু বান্ধব যাবে, আবার খেয়েও যাইবে বাজারে এমন পোশাক আনার জন্য যেই পোশাকের কোনো পকেট নাই, যেই পোশাকের কোনো সেলাই নাই, ঠিক না? মসজিদের পালকি নিয়ে আসবে আর বলবে, পালকি কানা কার জন্য নেও? এমনি ঘোষণা দিবে আর বলবে, তোমরা কি জানো না আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই গো? এমনি আমি যদি ভালো মানুষ হই, মানুষগুলা শোনা মাত্রই বলবে, আব্দুর রহিম, তুমি যে দুনিয়ার জমিন থেকে বিদায় হইলি, কথা ভালো মানুষ ছিলি, কত সময় দিতেলি, নামাজের সময় আমাদেরকে ডাক দিতি, নামাজে নিয়ে যাইতি, তুই যে বিদায় হয়ে গেলি, কে আমাদেরকে সময় দিবে, কে আমাদের বন্ধু হবে? যাই হোক, বড় ভাই চলে আসছেন, বড় ভাই চলে আসলে পুরো ভাই এমনি শেষ। বড় ভাইয়ের আলোচনা আপনারা সবাই শুনবেন, আমার অনেক মহাব্বতের ভাই, ভাইকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বতের ভাই, অনেক সময় অনেক জায়গায় দেখা হয় ভাইয়ের সাথে। তো আলহামদুলিল্লাহ, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠাউটি করবেন না, ভাইয়ের আলোচনা সম্পূর্ণ শূন্য, এরপরে আপনারা দেখবেন। ভাই যখন আসে গেছেন, আমি শেষ। বলেন তো, কারেন্টের বাতি চলে আসলে পরে মোমবাতির দরকার আছে, তো আমিও মোমবাতি বিদায় নিলাম।